নমস্কার। এইটা হলো আমার সান্ধ্য আড্ডা। আপনাদের কাছে আজকে এসে বসেছি। কতগুলো আসলে আমাদের পশ্চিমবঙ্গে এই গত নতুন সরকার হওয়ার পর থেকে না বিশেষ বিশেষ ঘটনা প্রত্যেকদিন নতুন নতুন করে ঘটছে। কালকে যদিও আপনাদের কাছে আমি আসতে পারিনি, আমার একটু ব্যক্তিগত কাজ ছিল, কিন্তু আজকে আবার একটু সময় পেয়েছি, আজকে এসে বসেছি। কটা কাজ কথা কথা বলবো বলুন তো, টপিকটা কোনখান থেকে আরম্ভ করবো আমি ঠিক আজকে মুড়ো বেঁধে বুঝতে পারিনি। এই ধরুন, আমাদের কৃষ্ণ ভাবে বিভরা অদিতি মুন্সি, আহা, কীর্তন শুনলে তো বুক জুড়িয়ে যায়, কিন্তু চোর স্বামীর সংসার করেন। উনি কদিন আগে বললেন আবার প্রেসের কাছে যে কৃষ্ণ ওনার রাজা, উনি স্বামীকে এত ভালোবাসেন, উনি তার সঙ্গে জেলে যাবেন, কিন্তু চোর প্রমাণ করতে পারলে না পারলে সে ভার সইতে পারবে তো সরকার? ওনার রাজা সরকারকে শাস্তি দেবেন। তা ওনার স্বামী তো জেলে গেলেন, উনি সঙ্গে গেলেন কিনা এই খবরটা কিন্তু কোনো প্রেস এখনো ছাপেনি, বা কেউ সোশ্যাল মিডিয়াতেও আলোচনা চলছে না উনি সঙ্গে গেলেন কিনা। তা যাই হোক, কৃষ্ণ বাদশা দেননি। আসলে কৃষ্ণ তো অন্যায়ের পক্ষ নেন না। ভুল কথা বললেই হবে? কৃষ্ণ প্রেমে মজে অসাধু কাজ করলে না ধরা দেয় কৃষ্ণ, না ধরা দেয় মানুষের মন। ওই আর কি হলো আর কি। জয় রাধে, জয় গোবিন্দ। এরপরে আমি বলবো একটা ভীষণ ভালো লাগার কথা, যে ভালো লাগাটা আমি শেয়ার না করেই পারছি না, সবার আগে বলছি। আমাদের নতুন মুখ্যমন্ত্রী মাদ্রাসাতেও কিন্তু বন্দে মাতরম গানটা বাধ্যতামূলক চালু করলেন। হ্যাঁ, গানটা গাইতে হবে সকলকে। এই গানটা গাওয়ানোর জন্য একদিন মাসুম আক্তার মার খেয়েছিলেন, কোমায় চলে গেছিলেন, মৃত্যুর সঙ্গে লড়াই করে অনেক দিন পরে তিনি প্রাণটা ফিরিয়ে নিয়ে ফিরেছেন। অনেক লড়াই আছে তার এই গানটাকে সব স্কুলে স্কুলে শিশুদের আত্মজাগরণের জন্য চালানোর জন্য, জাগরণের জন্য এই গানটা দরকার। মাকে বন্দনা করার দরকার, দেশ মাতৃকাকে ভক্তি করা ছোটবেলা থেকে দরকার। তা না হলে বড় হয়ে হঠাৎ মিলিটারিতে জয়েন করে দেশ ও মাতৃকাকে ভক্তি একটা শ্রেণী শিখলেও এই বৃহত্তর শ্রেণী কিন্তু দেশ মাতৃকার প্রতি মোটেই পশ্চিমবাংলার বাচ্চা কাচ্চারা তেমন একটা জেনেই উঠছে না, তাদের জানানো হয়নি। তা হবে কোত্থেকে? স্কুল, সরকারি স্কুলগুলোতে হাম্বা ডুম্বা ডুম্বার গান চলে, আর ইংরেজি স্কুলগুলোতে খ্রিশ্চিয়ানিটির প্রেয়ার চলে, কখনো কখনো বা রবীন্দ্রসঙ্গীতের ছকলি গান। এর মধ্যে দেশপ্রেম কোথায়? নেই, দেশপ্রেম নেই, ওরা শেখে না। তাই যাদবপুরের ইউনিভার্সিটিতে মেধা, আমাদের পশ্চিমবঙ্গের বিশিষ্ট মেধারা অভয়ার মৃত্যুর পর গাঁজা টানতে টানতে চিৎকার করে, কাশ্মীর মাঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি। তক্ষুনি ধরে 3টে করে থাপ্পড় দিয়ে 4টে করে দাঁত ফেলে দিতে পারলে ওদের কি কি মাঙ্গে বেরিয়ে যেত। যা হোক, সময়টা তো আমাদের পক্ষে ছিল না, তাই ইচ্ছেতে মনে থাকলেও চুলের টিকিটই ধরা যায়নি। এখন অবশ্য ধরা যাবে। আর শিশুকাল থেকে মাতৃদুগ্ধ, গাভীদুগ্ধ, তারপরেই দেশপ্রেম। শিশু শিক্ষার মূল গঠন সংসারের ভেতর থেকে হলেও একটা বড় গঠন তৈরি হয় তার শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তরে। সেখানেই যদি
দেশ মাতার প্রতি ভক্তি করতে না শেখে, কিংবা দেশকে বন্দনা করতে না শেখানো হয়, আগডুম বাগডুম ঘোড়াডুম শিক্ষা ব্যবস্থার মধ্যে করে রাখে, বইপালার মধ্যে করে রাখে, এতেও রয়েছে পশ্চিমবঙ্গে পুরো লাস্ট 30 বছর একেবারে পড়াশুনোর ধূলিসাৎ, পরীক্ষা ব্যবস্থায় উঠে গেছে, কোনো শিক্ষা ব্যবস্থা বলেই নেই। দেশপ্রেম তো অনেক পিছনের ব্যাপার। যাই হোক, আমি এই পুরনো কাসুন দিয়ে আর ঘাটছি না। এই বন্দে মাতরমকে ম্যান্ডেটরি করে আমরা যারা এখনো দেশকে ভালোবাসি, দেশকে, আমার দেশ আমার গর্ব, আমার জীবন, আমাদের হয়তো দেশের জন্য প্রাণ উৎসর্গ করার মতো বয়স নেই, কিন্তু যারা প্রাণ উৎসর্গ করতে পারে তাদের তৈরির বয়স তো আছে। তাই জন্য ভীষণ খুশি, আমাদের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাই, স্বাগত জানাই এর জন্য। আর তারপরে যেটা বলবো, শুভেন্দুবাবু সত্যি কি যে মানে চাওয়াগুলো যেন সেই কি বলবো আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো শিক্ষিত মানুষের চাওয়াগুলো পূরণ করতে শুরু করেছেন। যেমন আর একটা বলি, উনি এই যে দুর্গা পুজোয় অনুদান সেটা বন্ধ করে দিলেন। ঈদেও অনুদান বন্ধ হয়ে যাবে, সব ধর্মেই অনুদানটা বন্ধ হয়ে যাবে। সরকারি অনুদান কোনো ধর্মীয় আচরণের জন্য চলতে পারে না। যার ধর্মের অনুষ্ঠান তারা যদি নিজেরা করতে না পারেন তাহলে তারা প্রতিমা আনবেন না, বিশাল বড় কাপড় দিয়ে মাসাধিক কাল ধরে ওই রাস্তা আটকে প্যান্ডেল করবেন না, তাতে মানুষের প্রাণ বাঁচবে, একটা পেশেন্ট যাতায়াতের পথ থাকে না। ব্যবস্থাটাকে আমি খুব ঘৃণা করি। দেবতাকে ভক্তি করো শূন্য হৃদয় দিয়ে, তবে তো তিনি পূর্ণ করে দেবেন। কলসিতে পঞ্চপল্লব বসিয়ে পুজো করুন ছোট্ট মায়ের মূর্তি দিয়ে, সেখানে শুধু আড়ম্বরহীন মন্ত্র, ভক্তি আর কিছু ফুল, সামান্য প্রসাদের ব্যবস্থা। মানুষ প্যান্ডেল দেখে, প্রসাদ পায় না। এসব বন্ধ হয়ে যাক, এটাও যদি আইন করে বন্ধ করতে পারেন আমি বলবো ব্রেভ হো, আপনি একটা ভীষণ ভালো কাজ করলেন। কলকাতা দূষণ মুক্ত হয়ে যাবে। শারদ উৎসব, সে উৎসব বাঙালির প্রাণের উৎসব, সে দুর্বিষহ উৎসব করে তোলে সবাই। এ আমরা চাই না, চাই না, সত্যিই চাই না। হ্যাঁ, অনেকে বলবেন এর সঙ্গে অনেকের জীবিকা অ্যাসপার হয়ে আছে, অনেক মানুষ কাজ করেন অনেকদিন ধরে, বেশ কিছু টাকা উপার্জন করেন গরিব মানুষ। হ্যাঁ করুন, আপনাদের যতটুকু সাধ্য নিজেদের মধ্যে করুন, অনুদানে নয়। আর এমন ব্যাপক করে করতে যাবেন না 100 ভরি হীরের গয়না, 300 ভরি সোনার গয়নার কম্পিটিশন। ছি, মা ওগুলো গ্রহণ করেন না। মা সেই ছুপড়ির নিরাভরণা মেয়েটার দিকে চেয়ে থাকেন যার গলায় একটা সিটি গোল্ডের হার জোটে না। আপনার ও গয়না তিনি গ্রহণ করেননি কখনো। এগুলো মিথ্যা, মিথ্যে বিলাস বাসনা। যা হোক, শুভেন্দুবাবুর এটাকে আমি স্বাগত জানাই আন্তরিকভাবে, ভীষণ আনন্দের বিষয়। আর একটাও আনন্দের বিষয় হয়েছে, যেটা হাইকোর্ট থেকে আজকে একটা থাপ্পড় মারা হয়েছে অভিষেক ব্যানার্জির গালে, গুছিয়ে থাপ্পড়। উনি তো, ওনার কবে কি হয়েছিল, তো ওনার চোখ নাকি খারাপ হয়েছিল। আমার চোখে গ্লোকোমা আছে, আমায় 6 মাস অন্তর অন্তর চোখ দেখাতে নেত্রালয়ে আমি ডক্টর ভার্গবকে দেখাই। তা ওনার সেই গ্লোকোমাটুকুও নেই, তা কিটুকু যেন আছে, তার জন্য আমেরিকার এমন হাসপাতালে ওনাকে যেতে হয় যে হাসপাতালে শুনেছি আমাদের দেশের
রিলায়েন্স কোম্পানির মালিকরাও বোধহয় যেতে পারেন না সবসময় চেক আপে। তার সাথে ওনার সেখানে গিয়ে সবারই চোখ চেক আপ করতে হয়। আসলে চোখ চেক আপের নাম করে বিদেশে গিয়ে সিআই এর চরবৃত্তি করতে হয়, খবর আদান প্রদান করতে হয়, দেশের সাংসদ হয়ে দেশের গোপন গুপ্তচর বৃত্তি করতে হয়, সোনা পাচার করতে হয়, কত কাজ ওনার ওই দুটো চোখের অজুহাতে। সেটা হাইকোর্ট বন্ধ করে দিয়েছে। হাইকোর্টের অনুমতি সাপেক্ষ, পুলিশের অনুমতি সাপেক্ষ। কারণ গরু, কয়লা, বালি, অভয়া এরকম তসরূপ 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 চাল, রেশন, আসলে ওনাদের তসরূপের ওনার তসরূপ, গুন্ডামি, ধর্ষামি, ধৃষ্টামির এত বড় লিস্ট আছে, সত্যি কথা বলতে কি আমার এখন গলা ব্যথা হয়ে যাবে, বলতে পারবো না। সুতরাং ব্যাগাড়া 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 বলে আমি রাখছি। সেসব কেসে উনি অনেক কটা কেসে ফেঁসে গেছেন, তাই দেশের বাইরেটা যেতে পারবেন না। ভীষণ ভালো খবর, বিশ্বাস করুন। আপনাদের কতটা আনন্দ হয়েছে শুনে আমি জানি না, আমার কিন্তু অনেকটা নাচতে ইচ্ছে করছে। অল্প বয়স যখন ছিল না স্কুল টাইমে, তখন ভারতনাট্যম শিখতাম। এখন বয়সটা থাকলে আমি বোধহয় আজকে নেচেও নিতে পারতাম। যাক, বাদই দিলাম। আজ এই পর্যন্ত থাক, কালকে আবার না হয় দেখা হবে। নমস্কার। আমার আবার রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে আমার আড্ডাটা চলতেই থাকবে। আমার কবিতা পাঠ, তারপরে আমি আর আমার স্বামী, ওই যে ডক্টর সুকুমার দে, দুজনে একটু নাটক, এই সমস্ত যে আড্ডা, এগুলো তো মানুষকে বাঁচিয়ে রাখে। এটা দিতেই থাকবো। শুধু আপনারা আমাদের পাশে থাকুন, কমেন্ট করুন কেমন লাগছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, অনুরোধ রইল যারা এখনো করেননি তাদেরকে জন্য। শুভ সন্ধ্যা।